বলেই আল্লাহ রহমতে ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে খুব ভালো রাখেন, সহি সালামতে আফিয়াতের সাথে রাখেন। ফেনীতে শেখ রহমতুল্লাহ আলাইহি পার হইতেছিলেন, গভর্নরের দিকে সফর ছিল। আবাউল মকসাদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন। আবাউল মকসাদ বাংলা বলতে পারতেন না, করাচি কিছু কিছু শিখছেন, বলতেন, মজা করতেন, অন্যরা মজা পাইতো, হুজুর মজা পাইত, কিছু কিছু বাংলা বলতেন। ফেরির মধ্যে একজন মুসলমান দোয়া চাইতেছে, হাত ধরতেছে, সে তো বাংলায় দোয়া চাইতেছে, হাত দিয়ে বুঝতেছেন না। কারার সামনে আগায় গেলেন, হাকিম আখতার क्या कहता है, মেয়ে কি বলতেছে? তো দোয়া চাইতেছে, দোয়া আপনার পক্ষ থেকে আমি দিয়ে দিই। করছেন দুই কথাটাকে করতেছেন আর একটু ব্যবহার করতেছেন। আল্লাহ তাআলা আমাকে তোমাকে সবাইকে খুব ভালো রাখেন। এই দোয়া বাংলাতে করলেন করাচি রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তোমাকে সবাইকে খুব ভালো রাখেন। এটা ওনার মাতৃভাষা না, মাতৃভাষা ছিল উর্দু, কিন্তু এটা বাংলায় নকল করছেন। এভাবে আমাদের মতো পরে স্পষ্ট বাংলা হইল, স্পষ্ট বোঝা হয়ে গেছিল। উচ্চারণ কিন্তু যে জবর পেশ যেরকম হয় ওইরকম বলতেছিল। এই আল্লাহ দোয়া করছেন আল্লাহ বান্দার জন্য, কত ব্যাপকতার সাথে লোকটাও খুশি হয়ে গেল, দোয়া পেয়ে গেল। আল্লাহ মাঝে মধ্যে এরকম উপস্থিত মুখাতাবদের খুশি করার জন্য বিভিন্ন কথা অবলম্বন করতেন। মাঝে মধ্যে এরকম কিছু একটা করতেন। আল্লাহ তাআলাকে উত্তম বিনিময় দান করেন। মুফতি মাহদি হাসান মমতাজুল্লাহ এত পর্যন্ত যে কথাগুলি শোনাইছে, এগুলি আমার এবং সকলের ইসলামের জন্য পাথেয়। আল্লাহ তাআলা সবগুলি কবুল করে আমাদের সকলের জন্য পাথেয় বানায় দেন। দুনিয়াতে দুই রকম মানুষ থাকে, একজন তো শুধু পাওয়ার জন্য গ্রহণ করার জন্য ব্যস্ত, দুই হাত ধোয়া খালি দুনিয়া নাও, যা পাও তাই পকেট ভরো, দুনিয়া ভরো, বাড়ি ভরো, গাড়ি ভরো, বক্স ভরো, খালি ভরো। কিন্তু এই লোকটা যখন চলে যায় তো কিছুই নেওয়া যায় না, সব রাইখা চলে যায়। সবচেয়ে কষ্টের কারণ হল ওই ব্যক্তি সামান জমা করছে কিন্তু রেখে গেছে, তার সবচেয়ে কষ্টের কাজ। আফসোস, এত কষ্ট করলাম কিছুই নিতে পারলাম না, সব হয়ে গেল। মিশর সফরে 3 মাস ছিলাম, সেই 87 দিকের কথা। আর না যেগুলো পাওয়া যায় না, ছোটখাটো বড় কিতাব আদি সংগ্রহ করছি, বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে গিয়ে কিনছি ইচ্ছা করে। 3 কারণ হয়ে গেছে, বিমানে যতটুকু পাওয়া আমার তার চেয়ে অনেক বেশি। আনতে দিবে না,
কি করি এখন পরেশান হইল। বাংলাদেশ প্রতিনিধি আমাদেরকে বললেন কি, আপনারা কিছু নিয়ে যান, কিছু রেখে যান, নাম ঠিকানা দিয়ে আমরা গেলে পাঠাই দিব, সরকারি ডাক থাকে ডাকের মধ্যে পাঠাই দিব। কিন্তু আজ পর্যন্ত সেগুলি আর দেশে আসে নাই। কিছু আমি আনছিলাম ওখানে, আশ্চর্য একটা দেশ মিশর। যেগুলো কিতাব কল্পনাতে বানাইবেন যে এই নামের কিতাব পাওয়া যায় নাকি, দেখবেন হ্যাঁ ওই নামের কিতাব আছে। এত বেশি ইলমের চর্চা, এত বেশি তাসনিফ ও তালিফাত, এত বেশি পরিমাণে যা কল্পনা দিত। আমার ওবায়দুল্লাহ শাহ, মুফতি ওবায়দুল্লাহ শাহ হুজুর, আমার ওস্তাদ দাওয়া বারাকাতুহু, যে বলতেন সাইদুল শাহ একটা কাম করেন, কল্পনা করেন যে কি কিতাব আপনার জেহেনে আসে, দি পাই নাকি, কল্পনা করে ওই কিতাবটা আসলে দেখি নামে আছে। আজি এত মেহনত তারা করছে, চর্চা তারা করছে। একদিন মিশরে সকালবেলা দাঁড়ায় দিয়েছি, গাড়ির অপেক্ষা দাঁড়ায় আছে রাস্তার পারে। কথা আলোচনা হলো যে এখানে তো মিশরে তো গাধা আছে এবং গরুর গাড়ির মতো গাধার গাড়ি আছে, বহন করে মরা এলাকা। মাঝে মধ্যে আমি এক ধরনের আওয়াজ শুনতাম, কিন্তু বুঝি নাই যে আওয়াজটা কিসের আওয়াজ। মনে করছি কোনো আজীব নতুন ধরনের গাড়ি যা এই দেশে আছে বাংলাদেশে নেই, এরকম মনে করতাম। তো পাশেই গাধা ছিল, কাছে বাধা, আওয়াজও করছে। এখন কিছু আলোচনা করতেছেন, সাইদুল শাহ গাধা আওয়াজ শুনছেন কোনো সময়? না তো, ওই কারণে শুনে নেই যে এটা দেখে গাধা হয়েছে, আওয়াজ ধরে। আমি বললাম যে কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আনকাল আসওয়াতি লাসাউতুল হামিদ, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, শুনতে যা ভালো লাগে না, অপছন্দের আওয়াজ হল গাধার আওয়াজ। তিরম তো লাগলো না, স্বাভাবিক তো লাগলো। কোরআনে আল্লাহ বলছেন আনকাল আসওয়াত, এমন দেখছি না স্বাভাবিক, এটা কেমন এলো? বলে কি মানা আপনার রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য স্বাভাবিক মনে হয়ে গেছে। চিন্তার কথা তো সত্যি। আল্লাহ যেটাকে আনকার বলছেন, আমার কাছে ওইটা খারাপ লাগলো না কেন? নিশ্চয়ই আমার রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হলে মানুষ কি হয়? অনুভূতি হারায় ফেলে। মিষ্টি মিষ্টি লাগে না, তিতা তিতা লাগে না, ঝাল ঝাল লাগে না, খারাপ খারাপ লাগে না, ভালোটা ভালো লাগে না, কেমন জানি আনমনা হয়ে যায়। আমার অবস্থা তো এরকমই, রুচি বদলাইতে হবে, রুচি পাল্টাইতে হবে। বাকি তারপরে চিন্তা করলাম নাই, আল্লাহ যে দুটা সবচেয়ে দেখি কি ভালো করে খেয়াল করে, এর মধ্যে একটা আসলেই খারাপ লাগে। যারা দুনিয়াতে বেশি চেঁচামেচি করে, কথা বেশি বলে, তারা আসলে মূলত ওই গাধার আওয়াজ করে। তাদের আওয়াজটা নিকৃষ্ট আওয়াজ, অপছন্দের আওয়াজ। হয়তো তার প্রভাব প্রতিপত্তির কারণে সাথীরা উপস্থিত লোকজনরা কিছু বলে না, মুখ বন্ধ রাখে, জুলুম নির্যাতনের ভয়ে, কিন্তু বাস্তবে সে ওই রকমই ঘৃণার পাত্র মানুষের কাছে। সেই নোংরা পাত্র। গাধা আওয়াজ দিলে কেউ গাধারে কিছু বলে না, বলে কি হবে, কাজে তুই যায়। ওইরকমই যে লোকটা গাধার মতো আচরণ করে, চেঁচামেচি করতেই থাকে, মানুষ হয়তো তাকেও কিছু বলে না, বললে না, কেউ তো শুনবেই না, উল্টা হয়তো ক্ষতি করবে, জুলুম অত্যাচার করবে, সেজন্য কিছু বলে না, কিন্তু দিলের মধ্যে তার প্রতি ঘৃণা শতবার আছে। বহুত ঘৃণার পাত্র। দুনিয়াতে চলে মানুষ ভালো হয়েছে, লাইসে গেছি, জ্বালাইছি মানুষ, আল্লাহ মানুষের হেফাজত করছে, বাঁচাইছে ওর হাত থেকে। কোন এক লোক মারা গেছে, মানুষকে বিভিন্নভাবে জ্বালাইছে, আমাকেও মিথ্যা মামলা দিয়া 14 দিন জেল খাটাইছে।
14 দিন পরে জামিন হয়ে আসছি, মামলা খারিজ হয়ে গেছে, এমনি মিথ্যা মামলা তোমার করতে পারে। মৃত্যুর কাছে আগে দিয়ে অসুস্থ হয়ে পড়ছে, দোয়া করলাম যে আল্লাহ লোকটা অনেক হায়াত দাও, লম্বা 500 বছরের হায়াত দাও, 500 বছরের হায়াত দাও। আমার সাথে যে কি করলি গহ লম্বা হায়াত চাই, খেললে মানুষ যেরকম জ্বালাইতেছে, ও যদি আর না হায়াত না বাঁচে তো জ্বালাইবো কেমনি? জ্বালাইতে থাক, জ্বালাইতে পারে। এটা কিন্তু একটা রাগের কথা, আল্লাহ তাকে মাফ করে দেন। সে মারা গেছে, লোকটা নাই, কিন্তু ঠিকই মানুষের জ্বালাইছে। মানুষের ভয় কিছু বলে নাই, কিন্তু অন্তরে সে ঘৃণার পাত্র ছিল কিনা? কঠিন ঘৃণার পাত্র ছিল। সমাজে আমরা অনেক এমন আছি, আমাদের মধ্যে কেউ আছে এরকম, যে মানুষের বিভিন্ন জ্বালাই, হেরানি করি, কষ্ট দেই, কিন্তু মানুষ আমাকে কিছু বলে না, বলতে সাহস করে না, পরিবেশগত কারণে। কিন্তু আমার মধ্যে ঘৃণা ঠিকই আছে, মানুষের অপছন্দ করে, ঘৃণা করে। তা আমি কেমন মানুষ হইলাম যে একজন মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, তার কাছে ঘৃণার পাত্র হয়ে থাকতেছে। আমি যখন চলে যাবো দুনিয়ার থেকে, সে খুশি হবে, বলে ভালোই হইলো, বেঁচে গেছি রে, এরকম একটা ছাড়বে আমার ব্যাপারে। আমি কেমন মানুষ, আমার নাজাত কেমনে হবে, আমার মুক্তি কেমনে মিলবে, আমার চিন্তা করা দরকার ছিল। এই জন্য ভাই নিজেকে নিয়ে ভাবো, চিন্তা করো, আমি দুনিয়ার থেকে চলে গেলে লোকজন খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? লোকজন কি এই দোয়া করবে, লোকটা খুব ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করে দাও, নাকি বলবে বেঁচে গেছি, আল্লাহ একের যত সময় তুমি নিয়ে গেছো না, আল্লাহ তার উপযুক্ত বিনিময় দিয়ে দিই? উল্টা। আমি মারা গেলে মানুষ কি বলবে, দিন থেকে কোনটা বের হবে? চিন্তা করা দরকার ছিল যে আমি আসলে কি করতেছি। এই চিন্তাটা করলে আমি নিজেকে এইভাবে চালাইতে পারবো, আমরা হলে চালাইতে পারবো না। আমি এরকম অন্যায় করতে চলতেই থাকবো, চলতেই থাকবো, চলতেই থাকবো। আমার ভাই খুব ভালো লক্ষণ না, গাদার মতো হয়ে থাকা, মানুষের কাছে নিকৃষ্ট হয়ে থাকা, ঘৃণার পাত্র হয়ে থাকা। ভাই তোমাকে আমাকে আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত, ঘৃণার পাত্র তো বানাই নাই, কেন আমি থাকতেছি ওরকম? হাদিসে পাকে আসছে, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে ওই গুনাহ দিয়ে তার লকব তৈরি হয়, এবং ওই নামেই ওই লকব দিয়ে তাকে ডাকা হয়। মানুষ তাকে ওরকম না ডাকলেও মাসুম ফেরেশতা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োজিত, তারা ঠিক ওই নামেই তাকে ডাকে। মানুষ চরিত্রহীন, জেনার বিচার করে, সমাজের অন্যরা সামনে কেউ বলতে পারে না, কিন্তু আবার হলে কি বলে, জিনা করে, চরিত্রহীন। এই সেই মুক্ত বলে কিসের লক্ষণ? অন্যরা আলোচনা করতেছে, সাক্ষী দিতেছে, তোমার গুনাহের সাক্ষ্য তারা হয়ে থাকতেছে। তুমি কি ভাবতেছো? ফেরেশতা তো ডাকে ইয়া যান, মিথ্যা বলে ফেরেশতা বলে ইয়া কাযযাব, অন্য কোনো অপরাধ করে ফেরেশতা তাকে ওই নামেই ডাকে, খারাপ লক্ষণ দিয়ে তাকে ডাকে। সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি সেই লোকটা কিয়ামতের ময়দানে যখন উঠবে, সেই লক্ষণ নিয়েই উঠবে, আল্লাহর সামনে এই ডাকটাই তাকে দেওয়া হবে, হে জানি, হে জিনাখা, হে খুব, হে নিশাখোর। সে জালেম, ও যখন বুদ্ধকরকারী, যখন তাকে ডাকা হবে কিয়ামতের ময়দানে, সে সবচেয়ে দুর্ভাগা নিকৃষ্টতম ব্যক্তি হবে। ও ভাই সময় আছে, হায়াত যখন আছে, সময় আছে, এখনো জিন্দেগি বদলাই, ফেরেশতাদের মুখে এইরকম লকব আমার নামে না আসে, এরকম বুড়া লকব দিয়ে আমাকে ডাকা না হয়। আমি তো আশরাফুল মাখলুকাত, আমার নাম সুন্দর হবে, নেককার হবে, সালেহ হবে, ওলিউল্লাহ হবে, বুজুর্গ হবে, আমার নাম তো এইটা হবে। ফেরেশতারা মসজিদে আসে, মানুষ যখন মসজিদে বসে কথা বলে, ফেরেশতারা বলে ইয়া ওলি আল্লাহ উসকুত,
ওলিউল্লাহ বলে কেন ডাকে? যাকে মতো আসছে, আল্লাহর ঘরে আসছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে আসছে, সে একটু ভুলের কারণে কথা বলতেছে, সাবধান করি, সতর্ক করে দিই, পথের মহাব্বতের সাথে ওলিউল্লাহ বলেই তো ডাকে। আমার তো ওলিউল্লাহ রকম মিলা দরকার ছিল, এখন হওয়ার ওলিউল্লাহ ফাসিক না, ফাজের না, বক্তার না, লাইন না, এরকম হওয়া দরকার ছিল না। কিন্তু ভাই ভাইবা দেখে তো আমি যেরকম চলি, আমার আপনজন, আত্মীয় স্বজনরা কিংবা দূরবর্তীরা আবার কোন রকমের ডাকতেছে। তুমি আল্লাহর কাছে যেরকম বিনিময়ে চাও দুনিয়াতে ওরকম করো। ওইখানে যদি ফাজের লকব চাও তাহলে দুনিয়াতে কামগুলি করো। ওইখানে যদি ভালো লকব চাও দুনিয়াতে ভালো কাম করো। তুমি কোনটা চাও চিন্তা করো, স্থির সিদ্ধান্ত করো, কোন নামে তোমাকে আখ্যায়িত করা হবে, কোন নামে ডাকা হবে, কোন নাম তোমার পছন্দের নাম। তুমি ভাবো, চিন্তা করো, দেখবা আল্লাহ পথ খুলে দিয়েছেন, পথ খোলা থাকবে, ঠিকই তুমি ওই পথের প্রতি হইতে পারবা। কেননা আল্লাহ বলেই দিয়েছেন ফাসায়াসসিরুহু লিল-ইউসরা, বান্দা তুমি চাও এটা, আল্লাহ তোমার সহজ করে দিবেন। আল্লাহ সহজ করে দিবেন, কঠিন কিছুই না, কঠিন কিছুই না, কিছুই। চাইছে পায় নাই এমন কোন নজির, চাইছে পায় নাই এমন কোন নজির নাই। আল্লাহ চাইলে তো খাজানায় গায়ব থেকে আসমান মুহাইয়া করে দেয়। নিয়ত থাকতে হয় সহি। আমার যদি ভুলও হয়, ইখলাস যদি থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল শুদ্ধ মিন জানিবিল্লাহ জাযবুহা। ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি মুতাজিলা ছিলেন, মুতাজিলি। তাদের পক্ষে সব রকম দালাইল পেশ করতেন। ওই মাযহাবের পক্ষে বড় মুবাহিস মুনাজির ছিলেন, তার সাথে পাই দায় ছিল। আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি হাদিহি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রা। আচ্ছা আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি এরকম করতেন দীর্ঘদিন। একবার হারাম শরীফে গেছেন, ইতিকাফ শুরু করছেন মসজিদে নববীতে। শুরু থেকে প্রথম 10 দিন, মানে পুরো মাসের নিয়ত, 10 দিন পার হইল। এবার স্বপ্নে দেখলেন রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবুল হাসান, তুমি দ্বীনের জন্য লড়ো, দ্বীনের জন্য লড়ো। তো বুঝতে পারেন নাই, অতটুকু কেয়ার করেন নাই। ঘুম থেকে উঠছে এভাবেই ভাবতেছেন যে আমি দিনের জন্য লড়তেছি, আমি সমস্ত মাযহাব গুলিকে আমি রদ করতেছি, আমি যেটাকে দিন হক মনে করি তার পক্ষে তুমি আছি, এই যাবার কি। দ্বিতীয় 10 দিনে আবার দেখলেন একই কথা। এবার তো পরোয়া করেন নাই, তো চিন্তা করুন ঘটনাটা কি, একই কথা বারবার দেখতেছি। তৃতীয় দশকে আবার দেখলেন, হ্যাঁ দিনের জন্য লড়ো। ইয়া রাসূলুল্লাহ, দিনের জন্য লড়বো ব্যাখ্যা কি, দিন কোনটা বুঝাই দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক তোমার জিম্মাদারি নিয়ে নিয়েছেন, আল্লাহ পাক তোমাকে দিন দেওয়ার জিম্মাদারি নিয়েছেন। এই জন্য আমি আর বললাম না, আল্লাহ জিম্মা দিয়ে না দিয়ে ঠিকই বিস্তারিত বলে দিতাম, তুই উঠো কাজ কর। ঘুম থেকে উঠছেন তো সত্যি পুরা দিলে হালাত পাল্টায় গেছে। মুতাজিলাদের মাযহাবের পুরা বিপরীত হক দালায়েল তার সামনে এসে গেছে। পুরা একেবারে মুকাম্মাল জুমার দিন নামাজে খুতবার আগে বয়ান করছেন, তো একেবারে আগে যে দিন দিকে বার যাবেন তার বিরুদ্ধে একবারে সমস্ত কিছুকে প্রতিবাদ করে একবারে শেষ করছে। এই যে হালত পাল্টাইছে কে? জীবন আল্লাহ পাক জামিন হয়েছে, নিয়ে নিয়েছেন।
একেবারে মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। ও ভাই, তুমি যদি নিজেকে খারাপ লকবে না ডাকো, খারাপ লকবে না নিয়ে নাও, তাহলে আল্লাহ পাক তোমার জিম্মাদারি নিবেন। এমন অবস্থা হবে তুমি কল্পনা করতে পারবে না। আল্লাহ তোমার পথ দেখায় চমকায় দিছে। আজ তুমি নিয়ত না করো, পরিবর্তন না করো, ওই ময়লাই জুড়ে থাকো, দেখা যাবে তুমি এই আল্লাহর খাসমত পাইলে না, হেদায়েত পাইলে না, কি লাভ থাকলো। এই জন্য জিন্দিগি বদলাও, ফিকির পয়দা করো। তুমি আল্লাহর সামনে কেমন পাইতে চাও, কেমন হাজিরা দিতে চাও, এখন থেকে ফিকির করো। যেরকম পাইতে চাও ঠিক ওই রকম নিজেকে দুনিয়াতে চালাও, ওরকমই চালাও। আমার ভাই বলছিলাম, তার প্রতি মানুষের ঘৃণা থাকে, চরম ঘৃণা থাকে, দেখতে পারে না। অনেক ঘরে স্ত্রী আছে, স্ত্রীরা বড় জালেম, বড় জ্বালান জ্বালায়, বিভিন্ন ভাবে হয়রানি করে, কথাবার্তা, কাজে কর্মে, এটা সেটা, লেনদেন, সব দিক থেকে পরিশান করে। ওই বেচারা কি করবে? দীর্ঘদিনের সংসার, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের ফিকিরে এইসব মাথা ব্যথা নিয়ে চুপচাপ থাকে। তোমার কিছু বলে না, বলতে গেলে ঝামেলা বাড়ে, সব মাথা ব্যথা মেনে নেয়। বইলা মনে করে আমি দারুণ ব্যাপার, কর্তৃত্ব করতেছি, সে আমার অধীনে থাকতেছে, আমি আমার সাথে লাগে কেরা, ও তোমার সাথে পারতেছে না, আমি সেই মুখ তুমুক। তুমি মনে রেখো, তোমার সাথে পারতেছে না এই কথা নয়, তোমার সাথে বাজতেছে না, তোমার সাথে খুবই পারে কিন্তু বাজে না। কেন? তোমার নির্যাতন যাতে না বাইরা যায়, যাতে শান্তি রক্ষা হয়, সেজন্য সহ্য করতেছে। একজন পুরুষ নারীকে সহ্য করতেছে, বড় একটা সামনে স্বার্থ আছে, স্বার্থকে সামনে রেখা। ও ভাই, তুমি আল্লাহর বান্দা হইয়া আল্লাহর সামনে যা ইচ্ছা তাই বকাবকি করতেছো, গালিগালাজ করতেছো, যা ইচ্ছা তাই কইতেছো, যেমনি সেমনি পদ আমল করতেছো, এই সবই আল্লাহ সহ্য করতেছেন। কি জন্য? ওই নারীর মতো, ওই জন্য বিপদে পড়া না, আল্লাহ মহান বড়, বিপদে পড়েন নাই, আল্লাহ সব সহ্য করে হালিম আল্লাহ পাক। কেন? তোমাকে সুযোগ দিতেছেন, চলো বান্দা তোমাকে দেখি ফিরে আসে। আল্লাহ কুদরতের শেষ নাই। মুহূর্তে আল্লাহ মুআখাযা করতে পারতেন, ধরতে পারতেন, কিন্তু ধরতেছেন না, কিছুই বলতেছেন না। চলো বান্দা কোন রকম চলে যাক, তবু উনি ফিরে আসে। আল্লাহর রহমত আল্লাহ তাআলাকে এই থেকে বিরত রাখতেছেন, মুআখাযা থেকে। আর না হলে কখন ধূলিসাৎ হয়ে যেত, খবরই থাকতো না। আল্লাহ কাউকে মুআখাযা করলে কোনো পরোয়া নেই। আল্লাহ ওয়ালা ইয়াখাফু উকবাহা, জবাব দিতে নাই, এতে কিচ্ছু আসে যায় না। ও ভাই, সাবধান সাবধান, জিন্দিগি বদলায়। এমন মনে না করো আমি ওদের কিছুই করতেছি, কই আমার তো কিছু হইতেছে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে ধোঁকায় ফেলে রাখছে তোমার রব্বে কারীম থেকে কে? রব্বে কারীমকে বাদ দিয়ে তুমি ধোঁকায় ফেলে পড়ে গেলা। রব্বে কারীম কে? আল্লাহ। আল কারীম আল্লাযী ইউসিলুন নাফআ বিলা ইওয়াজিন, এমন জাত যিনি তোমাকে উপকার করেন কিন্তু কোনো বিনিময় গ্রহণ করেন না, এমনিতেই বিনিময় ছাড়া দিয়ে দিচ্ছেন নিঃস্বার্থ ভাবে। নিঃস্বার্থ আর নিজ স্বার্থ, বেশ বোঝে না? আগেকার লোকজন রাজনীতি করতো, ইলেকশন করতো, নিঃস্বার্থ কর্মী, এখন বলতে হবে নিজ স্বার্থ কর্মী। এখন নিজেদের গাড়ি বাড়ি, বিদেশে পারি, টাকা পয়সা অঢেল, ইনকামের চেয়ে অনেক বেশি। যেমন চলছে বর্তমানে এক ব্যক্তি বেনজির সাবেক, এর নিয়ে অনেক লেখালেখি, অনেক 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 কিছু, দুদিকে মামলা সামলা, আবি যাবি, সম্পদের অভাব নাই, এসব খুব চলছে। তাহলে কি হলো? নিঃস্বার্থ না নিজ স্বার্থ হলো। আল্লাহ তাকে হেদায়েত দেন, পুরো দেশ জাতিকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। দেশ জাতির এত বড় খেয়ানত করছে, জনগণের পয়সা বিভিন্ন উপায় বিভিন্ন ভাবে প্রতারণা করে নিয়ে নিছে। কিন্তু কি হবে যাওয়ার সময়? এখনই চলে গেলে কি নিয়ে যাবো? কি নিয়ে যেতে পারবো? কিছু পারবো কিছু নিতে?
নাকি খালি যাবে? কতই না আফসোস তার জন্য হবে, এত কিছু করে যে খালি যাবে। হ্যাঁ, সবচেয়ে বড় ওই ব্যক্তি, কিচ্ছু নাই, চলে গেল, বাস খালাস। বা সাহাবুল রশিদের এক ছেলে ছিল, তার নাম পাওয়া যায় না, বড় আল্লাহওয়ালা, দুনিয়া বিরাগী, দুনিয়ার প্রতি মন একবারেই ছিল না। একটা লোটা, একটা লুঙ্গি, তাসবিহ, একটা আংটি, তার সামান, লুঙ্গি কাঁধে, ওইটা বদলার পরে ওইটা দিয়ে নামাজ পড়ে, ওইটা দিয়ে ঘুমা, ওইটা দিয়ে খায়, সব কিছু করে চলে গেছে। এটা রাইখা কোনো পরিশাই নেই, কোনো ফিকির নেই। আর যদি থাকতো বোঝাকে বোঝা, হায় হায় কি করি এখন, কোথায় রাখি, কারে দিয়ে যাই, কিভাবে করি, মনটা গুনমুট নেই, আফসোস নিতে পারলাম না। পরবর্তী অবস্থা কি হবে, কত রকম দুশ্চিন্তা আসতো। মৃত্যুর সময় আল্লাহ মুখী হইতো না, আখিরাত মুখী হইতো না, দুনিয়া মুখী হয়ে যেত, উল্টা হইতো। ও ভাই, মানুষের মৃত্যু যখন ঘনায় আসে, তালকিন করতে হয়। তালকিন মানে হলো তার কাছে বসে ওই কালিমাটা উচ্চারণ করতে হয়। সম্ভব হলে একবার উচ্চারণকে পড়ায় দিলাম, না পড়তে চাইলে বলা দরকার নাই, বেশ হলে বলা দরকার নাই, উচ্চারণ করলে হইলো সে শুনলো। একবার যদি পড়ে ফেলে, আওয়াজ দিয়ে পড়ে ফেলে, কিছুই না কয়, বাস খের। এরপর যদি মারা যায়, তাহলে যেহেতু কালিমা পড়ার পরে আর কিছু কয়টাই নাই, তাহলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, বড় কথাই কয় না। আল্লাহর রহমত কত আজীব দয়া, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য তরিকা হলেই ওই মুহূর্তে আর কিছু কেউ না, কালিমা পড়ছে, আলোচনা করছে, এই নতুন দুনিয়া কিছু বললা যে কেমন আছেন, ওই ছেলে আসছে, নাতি আসছে, ওই চায় দেখেন চিনেন কিনা, কোনোখানে কি অবস্থা, ক্ষেত্রে আর কি করছিলেন, পরে কিছুই বলা দরকার নাই। এগুলি বললে দুনিয়া মুখী হয়ে যাবে, আখিরাত মুখী হবে না। কালিমা ম্যাচ শেষ হয়ে গেল না, তার মানে আখিরের কথা তো হইল না। এরকম বলে ফেললে আবার চেষ্টা করো, আবার শেষ কথা এরকম যাতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, তোমার যেমন শেষ কথা হওয়া দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সামান বেশি নিলা, দুই হাতে গুছায় নিলা, তো শেষ কথা কি হবে? টাকা, ব্যাংক, অমুক তমুক, লা ইলাহা কালিমাটা পড়লো, মধ্যে ওইগুলি বেরোবে খালি, শেষ কথা তোমার কালিমাটা হবে না, কিনিয়া যাইবা। দুনিয়াদার যারা এরকম করতেছে হালাল হাল তমিজ ছাড়া, তারা কি নিয়ে যাইতেছে? খোলাসা কিছুই না, সেই খালি হাত, তুমিও যা আমিও দেই। এই জন্য খবরে যখন যায়, মন্ত্রী যেমন যে খবরে থাকে, প্রধানমন্ত্রী ওই খবরেই থাকে, পাশেই থাকে। প্রধানমন্ত্রীর যে হালত থাকে, পাশের এক ব্যক্তি সাধারণ দাফন হলে ওই হালতেই থাকে। কবরস্থানে কোনো তারতম্য নেই, ফেরেশতারা কবর দিয়ে চলে আসে, এটা প্রধানমন্ত্রীর কবর, এটা অমুক ডিসির খবর, এটা অমুক আইজির খবর, এটা অমুক গরিব মানুষের খবর। ফেরেশতাকে তা বলে সবার সঙ্গে এক আচরণ, যা জায়গায় কও মারব্বকা আমাদিরকা, বলো পারো নাই, এই ফেরেশতা জাহান্নামের বিস্তার দিয়ে দে, পারছো জান্নাতের বিস্তার দিয়ে দে। তুমি যেই থাকো না কেন, তোমার মাটি তোমার উপরে ঢেকে আছে, ওই মাটি তোমারে খাইতেছে, হজম করতেছে। তুমি যত বড় পদস্থ থাকো না কেন, সে মাটি হজম করতেছে, তোমার খায় ফেলতেছে, ওই কিরাই তোমার খাইতেছে। মাঝে মধ্যে গাড়িতে লেখা দেখি, সম্পদ খাবে লোকে, দেহ খাবে পুকে, সম্পদ খাবে লোকে, অন্ধরে নিয়ে যাবে। সত্যিই তো। এই জন্য তোমার দুনিয়া শুধু নেওয়ার ফিকির না, বরং তোমার ফিকির একটা হওয়া চাই, দুনিয়ায় থাকবা কিন্তু তোমার দিল মওলার সঙ্গে লেগে থাকবে। যেখানেই থাকো, পকেটে টাকা থাক না থাক, সামান থাক না থাক, বাড়িঘর থাক না থাক, তুমি থাকবা তোর মওলা থাকবে, তুমি থাকবা তোর মওলা থাকবে, বাস আর কিছু না। অনেক দুনিয়াতে অনেক আশেক মুক্তি আছে, খুব পাগল করা হয়, মাশুকের জন্য তার ফিকির করে, মাঝে মধ্যে বলে আর কিছু চাই না, আমি ওর মুখে থাকলেই হইল, আর কিছু চাই না, আমি ওর মুখে থাকলেই হইল।
ভাই আমার তো কর্তব্য ছিল কিছুই চাই না, আমি আমার মহল্লাকে বাস দিলে বসায় থাকতে বললেই আর কিছু চাই না। দুনিয়া সব চলে যাক, বিবিও যাক, বাচ্চাও যাক, সম্পদ যাক, সব চলে যাক, মওলা থাক, আমি মওলা থাকতে পারলেই হলো। বাস এই ফিকির তুমি পয়দা করো, এই ফিকির পয়দা করো। ও ভাই শোনো, দুনিয়াতে নাম চাও, প্রতিষ্ঠান করলা, গানের আসর বানাইলা, থিয়েটার বানাইলা, অমুক তমুক বানাইলা, 3 দিন থাকবে মানুষ নাম বলবে, আসলে নাম এর দ্বারা বলবে না। কারণ যা বানাইলা অস্থায়ী জিনিস বানাইলা, ওটা মিটে যাবে, বিল্ডিং খতম হবে, সাইনবোর্ড খতম হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ওর নাম আর কেউ নিবে না। থাকবেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, মহান আল্লাহ তিনি আজীবন আছেন এবং থাকবেন, তার সন্তুষ্টি আজীবন আছে এবং থাকবে। আজীবন নাম চাও তো নিজেকে ওই মহান আল্লাহর সাথে সম্পৃক্ত করো, তার সন্তুষ্টি হাসিল করো, দেখো তোমার নাম আজীবন থাকবে। বিল্ডিং বানাইতে হবে না, প্রতিষ্ঠান বানাইতে হবে না, কবরে সাইনবোর্ড লিখতে হবে না, অন্য কিছু পত্রপত্রিকা দিতেও হবে না, বছর বছর চর্চাও করতে হবে না। তোমার চর্চা আল্লাহ করাই দিবেন, খাজানায়ে গায়ব থেকে চর্চা হবে, তুমি ভাবতেও পারবা না কি হয়েছে, ভাবতেও পারবা না কি হয়েছে। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার লকব হওয়া দরকার ছিল ওইরকম, কিন্তু তুমি ভাইবা দেখো তুমি কি করছো, কি লকব নিয়ে আছো, কোন পর্যন্ত পৌঁছছো। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি করে দেন, আল্লাহ আপনার মুহাব্বত গালিব করে দেন, দিলের কানায় কানায় বসায় দেন, অন্তরে বসায় দেন। যেদিকে তাকাই সেদিকে যেন আপনাকে দেখি, যা শুনি যেন আপনারটাই শুনি, যা বলি যা আপনারটাই যেন বলি, আর কিছুই দিলের ভিতরে না থাকে। এক পাগলা মহিলা ছিল আমাদের এলাকায়, এখনো আছে জীবিত, কথাগুলি অস্পষ্ট, ক্লিয়ার কথা বলতে পারে না, কাউকে বলতে পারে না, করইনি বলে বলতেছে এই জিনিসটা নিব কে, বলবো না আমি নেব, না না আমি করইনি দিব না, আমি অমুককে দেব, মানে কাউকে দেব না, অমুককে দিব। তার দিলের ভিতরে একজন আছে, তাকে দিবে। ও ভাই, তোমার জীবন, তোমার যৌবন, তোমার স্বাস্থ্য, তোমার দেহ, তোমার মন, তুমি কাউকে দিবা না, একজনকেই দিবা। তো বলে দিও ভাই আমার এগুলি কাউকে দিব না, এগুলি শুধু একজনকেই দিব। তিনি কে? আল্লাহ, একজনকে দিব, কাউকে দিব। দুনিয়াতে যাদের তুমি দিচ্ছ এরা অস্থায়ী, খতম হয়ে যাবে, তুমি স্থায়ী, মিটে যাইবা। আর যখন আল্লাহকে দিবা, আল্লাহ স্থায়ী, বাস আল্লাহ মিটবেন না, তুমিও মিটবে না। মাতা আব্দুল হাইয়্যি হাইয়্যুন লা ইয়ামুত, আব্দুল হাই তো মরে যায়, কিন্তু হাই মরেন না। হাইকে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, ইসমে আযম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। কয়েকবার পয়রা তুমি আল্লাহকে চাও, দেখবা তোমার কাজ হয়ে গেছে। করছেন কে? আল্লাহ। আল্লাহর এক বান্দি আমাকে দিছে, মেসেজ দিছে, বলিও কিনা করে কথা দিছে, ভয়েস মেসেজ দিছে। তার বলছে হুজুর আমি একটা আপনার কিরকম দাম বর্তমানে একটা কোরবানির ব্যবস্থা করতে চাইতেছি, আপনি কি ব্যবস্থা করতে পারবেন কিনা? আমি বলছি পারবো। দুইজন মেসেজ দিছে, হুজুর আসলে ভুল হয়ে গেছে, মাফ চাই আল্লাহর কাছেও, আমি কেন বললো আমি ব্যবস্থা করতে চাইতেছি, আমি তো ব্যবস্থা করতে পারবো না, আল্লাহ যদি চান তাহলে হবে। আমার বলা দরকার ছিল আল্লাহ যদি চায় তা আপনি আপনাকে দেব। একজন মহিলা, তার কি ফিকির পয়দা হয়েছে, নিসবত আল্লাহর সঙ্গে কি রকম হয়েছে, কত গভীর সম্পর্ক হয়েছে। এরকম কথা আমরা সাধারণ বলে থাকি, এটা কোনো দুষ মনে হয় না। সে দুইটাকে দুষ মনে করে কথা ঘুরে আবার মেসেজ দিছে,
যে হুজুর ভুল হয়ে গেছে, আমি তো পারবো না, করবেন কে? আল্লাহ। এই কথাটা কেন বলতেছে? মানে আল্লাহ সঙ্গে সম্পর্ক কতটাই মাখামাখি, কতটাই বেশি, যে এইটা বলার পরে তরফ পয়দা হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। এই জন্যই পুনরায় মেসেজ দিছে, দরকার তো ছিল না। আমার ভাই, আল্লাহ বান্দা বান্দে যারা হয় এরকমই হয়, আল্লাহ পাগল করা হয়, তরফায় ওঠে, অস্থির হয়ে যায়। আল্লাহ এক বান্দা রাস্তায় বসে বসে বলতেছে, যা কিছু দেখি সে তুমি, যা কিছু শুনি তুমি, যা কিছু বলি তুমি, এরকম করতেছে। থেকে তো কিছু বোঝা আসে না সবার জন্য। এক লোক দুষ্ট মেরে গেছে, তুই যে গাদা দেওয়া তাহলে কি করবো? গাদা দিলে কুমুর তুই এটা না, কত। তার মানে সে মখলুককে বলতেছিল না, আল্লাহকে বলতেছিল। কিরকম সম্পর্ক আল্লাহর সাথে? কথা কইতেছে বসে বসে, আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর সাথে কথা কয় বসে বসে। কেউ জানে না কি কইতেছে, দিলের ভিতরে কে আছে, সামনের কেউ নাই। আল্লাহর বান্দা দুনিয়াতে এখনো আছে, নীরবে বসে আল্লাহর সাথে কথা কয়, যেমন ফোনে কথা কইতেছে আল্লাহর সাথে। কিরকম সম্পর্ক আল্লাহর সাথে হলে কথা বলতে পারে? ও ভাই, তুমি আর আমি তো আল্লাহ বান্দা, পরিচয় দিই, কালিমাটা বলি, নবীর তরিকার কথা বলি, সুন্নতের কথা বলি। কয়দিন আল্লাহর সাথে মোহাব্বতের নির্জনে কথা কইলাম? কয়দিন কথা কইলাম? আল্লাহ কয়দিন কথা বলি শুনলো? কে বলতে পারে কথা কইলি, আমি না কইলামি, তাতে কি আল্লাহ শুনবো, জবাব দেবনি? বলে আল্লাহ তার অবশ্যই শুনবেন, সামিউন বাসীর, দেখবেন, জবাব দিবনে। বলে জবাব কেমনে? জবাব কেমনে দিবে? জবাব দিবে এটা, তুমি যে এই কথাগুলি বারবার বলতে পারতেছো, এটি আল্লাহ পক্ষ থেকে জবাব। আল্লাহ কাছে ভালো লাগতেছে, তাই তোমার সুযোগ দিতেছে, তাই বলতে পারতেছো, এটা আল্লাহ পক্ষ থেকে জবাব। আল্লাহ কাছে পছন্দ লাগতেছে, তাই বলতে পারতেছো। জবাব ভিন্ন কিছু না, দুনিয়ার নিয়মের জবাব না। তুমি নিয়ে জীবন যৌবন কুরবান করো আল্লাহর জন্য, যাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। দুই চোখের দেখো না, এখন যখন তুমি পাইবা, দুই চোখের দেখবা, কিরকম মজা লাগবে কৌদি, কল্পনা করা যায়? কিরকম মজা লাগবে কল্পনা করা যায়? দুনিয়া হাজারো মজার মানুষ, দিলের মানুষ, কথা কো, সম্পর্ক রাখো, মহাব্বত করো, একসঙ্গে থাকো, কত দিলের খেয়ালাত, তবাদলের খেয়ালাত করো, কত প্রেম বিনিময় করো, কিন্তু সব কাজেই কি তুমি তার মুআফিক? সে তোমার মুআফিক? সব কাজে মিল হয়? মোটেই হয় না, বেশিরভাগই মিল হয় না। সহ্য করার লাগে, চুপ থাকার লাগে, অনেক কিছু করার লাগে। কিন্তু মালিক এমন জাত, সবসময় যিনি মুআফিক, যা কইবে, যা শুনবে সব মুআফিক, তোমার রুচির বিরুদ্ধে না, বিপক্ষে না, সত্যের পক্ষেই থাকবে। এমন মালিককে বাদ দিয়ে কার সাথে দিল লাগাইতেছো? দিল লাগাও তো মালিকের সাথে লাগাও। একদিন মীর সাহেব জিকির করতেছে, ইশরাত জামিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখে বড় সচ্চা খাদেম, জানেসার খাদেম ছিলেন, সারা জিন্দেগি সময় দেখছেন, সারা জিন্দেগি উনি বড় ইঞ্জিনিয়ারও ছিলেন, কিন্তু নিজেকে বুঝেছেন এভাবে। আল্লাহ আল্লাহ ডাকতেছেন। আমরা জিকির অনুষ্ঠানে ছিলাম, আমরা জিকির করতেছিলাম। মীর সাহেবের আওয়াজটা এত বেশি আকর্ষণীয় ছিল,
আমরাও জিকিরের মধ্যে ওই ধ্যান ওইদিকে চলে যাইত। জিকির খতম হইলে হওয়ারা বলতেছিলেন যার ভাবটা এরকম, মীর সাহেব এমন জিকির করতেছে, দিল ভরা জিকির করতেছে, মনে হয় আল্লাহকে দেখা করতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহ বড়দের নজরে পড়ে, আওয়াজ দিয়ে তারা বুঝেন কি হইতেছে, দিল থেকে আসতেছে। এই যে তুমি দিল থেকে আল্লাহ বলবা, দেখবা দিল ওরকম হয়ে যাবে আজমতের সাথে। এটা কিন্তু এমনিতেই হবে না, দিল কিন্তু এমনি চলে না, দিলকে চালাইতে হয়, দিলকে তৈয়ার করতে হয়। দিল কিন্তু একা তৈরি হয়ে যায় না, মোহাব্বত আজমত একাই পয়দা হয়ে যায় না। আমার খুব মনে পড়তেছে এই বিষয়টা, তার জিকিরটা এমন আন্দাজে করতেছে। আমিও জিকির করি, আমিও তো বলি, কিন্তু কই ওই আন্দাজ তো পয়দা হয় না, ওরকম মোহাব্বত তো পয়দা হয় না, ওরকম দিল তো লাগে না, আঘাতটাও লাগে না। হায় আফসোস, কেন লাগে না? ওই যে আমি নিজেকে চিন্তা করে চালাইতেছি না, যেমনি সেমনি চালাইতেছি। আল্লাহ হিদায়াত দেন, আল্লাহ সহিহ দেন, আল্লাহ হিদায়াত দেন, আল্লাহ সহিহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 جلاله وتعالى شانه. الله جزا الله عنا محمدا ما هو أهل
جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد اللهم إني مغلوب رب إني مغلوب فانتصر رب إني مغلوب اللهم كل خير لكل مسلم ومسلمة برحمتك يا أرحم